নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পনির রেজালা। এই পনির রেজালা বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর খুব সহজ পদ্ধতিতে আমি এই পনির রেজালাটা আজকে বানিয়েছি। তো এই পনির রেজালা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 350 গ্রাম পনির, যেটা আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি সেদ্ধ করে পেস্ট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম আর 2 টেবিল চামচ পোস্ত, যেটাকে আমি পেস্ট করে রেখেছি। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। নিয়ে নিয়েছি এখানে তেজপাতা, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ। আর নিয়ে নিয়েছি ঘি, নিয়ে নিয়েছি গরম মশলা আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন। এবারে 10 থেকে 15 সেকেন্ডের জন্য এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি 10-15 সেকেন্ডের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করে পেস্ট করে রাখা পেঁয়াজটা। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ পেঁয়াজটা কষাতে লাগবে না, যেহেতু পেঁয়াজটা আমার সেদ্ধ করে পেস্ট করা আছে, সেই জন্য খুব বেশিক্ষণ এটা কষাতে লাগবে না। তো পেঁয়াজটা আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি দই। দইটাকেও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু হয় ভীষণ ভালো। তো দইটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবারে কাজু আর পোস্ত বাটাটাও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো কাজু পোস্ত বাটাটা ভালো করে মিক্স করে নিলাম। এবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এটা আমার একটু ফুটে উঠেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম পনির। আমি কিন্তু পনিরগুলো ভাজিনি, আমি কিন্তু কাঁচা পনিরই এতে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে পনিরটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে হাফ কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না হতে দেব। এবার কিছুক্ষণ আমার ফুটে কিন্তু এটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়া ওয়াটার। এবারে সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। তো 1 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট পনির রেজালা।
আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।